ধন্যবাদ আপনাকে। আমরা যে কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এই বিষয়ে। যে খবরটা এসেছে কলকাতা কর্তৃপক্ষ এখনও আমাদেরকে সরকারিভাবে সেটা নিশ্চিত করেনি। আমরা যেটা এমবিসির মাধ্যমে আমাদেরকে সরকারিভাবে এখনও নিশ্চিত করেনি। এখনও আমরা যেটা শুনেছি তারা সার্চ করছে। তো যখন তারা পাবেন আমরা তখন নিশ্চিত খবর দিতে পারব। আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আমরা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি। আমরা এই বিষয়ে কাজ করছি এবং যখন আমরা তথ্য পাবো আপনাদেরকে সাথে সাথে জানাবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আমরা আমাদের সাথে যেটুকু এখন বলেছি তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। এই বিষয়টা আমি কিন্তু এখনো আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারিনি। আমরা যখন নিশ্চিত করতে পারবো তখন আমরা সুনির্দিষ্ট তথ্য যখন পাবো, যেমন একটা কোনো পত্রিকায় এসেছে যে পাওয়া গিয়েছে বা এইরকম, আমরা কিন্তু যে যোগাযোগ করেছি ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনও তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই। যখন নিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাবো। এই মোটিভ নিয়ে কাজ করছে এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হয়নি, যথাসময়ে আমরা এটা আরও পরিষ্কার করব। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে পারেন। সকল ধর্মের মানুষ মেলবন্ধনে এখানে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে থাকেন সবসময়, ধর্ম যার যার উৎসব সবার। আমরা আজ বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাথে তাদের উৎসবের আনন্দে মিলিত হতে এখানে এসেছি। আমরা জানি যে আমরা নিকটজনের কাছে যদি আনন্দের কথা শেয়ার করি তা আনন্দের মাত্রা বেড়ে যায়, কষ্টের কথা যদি শেয়ার করি কষ্টের মাত্রা কমে যায়। আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদের এই উৎসবের দিনে, তাদের আনন্দের দিনে তাদের সাথে মিলিত হতে এসেছি। তাদের এই যে আনন্দের মাত্রা আরও যাতে বৃদ্ধি পায় এবং আমরা সকলে মিলে তাদেরকে তাদের উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি এবং দেব। গতবারও আমরা এখানে এসেছি, এর আগে প্রতি বছরই আমরা তাদের এই অনুষ্ঠান পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বর্তমানে যে কোনো সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, ফলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে। বাংলাদেশ পুলিশের আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার মতো আমাদের সেই এবং এখানে আমরা সকল এবং সকল অনুষ্ঠান আয়োজনে এবং নিরাপত্তা সফলভাবে আমরা দিয়ে আসছি। আপনারা জানেন আমি বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনদের যারা আছেন তাদেরকে এবং সবাই উপস্থিত সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনাদের কোনো সমস্যা হলে এবং দেশবাসীকেও বলবো তাদের যে কোনো প্রয়োজনে 999-এ আপনারা ফোন করুন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেশবাসীর জন্য 999, এটাতে আপনারা ফোন করুন। যে কোনো সেবা প্রদানের জন্য, আপনাদেরকে আইনগত সেবা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। অতি অল্প সময়ের মধ্যেই আমাদের টিম আপনাদের কাছে পৌঁছে দেবে প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য। মহামতি বুদ্ধ অহিংসা পরম ধর্ম এই অমীয় বাণী প্রচার করেছিলেন। আসুন আমরা হিংসা ভেদাভেদ উঠে সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় পুলিশ বাহিনী।
বাংলাদেশের এমপি আনোয়ার